আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে পেঁপে চারা, আমি এখন এই পেঁপে চারার চতুর্দিকে রিং করে নিলাম সার প্রয়োগ করার জন্য। এই যে দেখেন রিংটা আমি পেঁপে চারা থেকে দূরত্ব করে এই যে রিংটা করে নিলাম, এখানে সার প্রয়োগ করব। তাহলে পেঁপে চারাতে সার কিভাবে প্রয়োগ করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর রিংগুলো আমি কিভাবে করে নিলাম আপনারা দেখেন। এই যে দেখেন পেঁপে চারা থেকে আমি কতটুক দূরত্ব, প্রায় 1 ফুট দূরত্ব করে আমি চিকন করে রিং করে নিলাম। তাহলে এই পেঁপে চারা আপনার চতুর্দিকে আমি অল্প একটু সার ফার দিব, যেমন ড্যাপ সার, একটু ইউরিয়া সার, একটু থিওবিট আমি এখানে আজকে দেব। কারণ পেঁপে চারাতে বেশি সার প্রয়োগ করব না, সামান্য সামান্য দিব। দিয়া পেঁপে চারা যখন উপরে উঠে যাবে বলিষ্ঠ হবে, কারণ চারা গাছে আপনার বেশি সার প্রয়োগ করা যায় না। এরপরে আমার জৈব সারও আছে, জৈব সারও একটু দিব সামান্য পরিমাণে দিব এই হিসাবে। তাহলে এই হিসাবে আমি এই যে পেঁপে চারার মাধ্যমে যে রিংগুলা করে নিলাম আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন, সবসময় প্রতিনিয়ত আপনাদেরকে আমি দেখাই। এই যে পেঁপে চারাতে যে রিংগুলা করে নিলাম, এই যে পেঁপে চারা চতুর্দিকে আমি রিং করে নিলাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেঁপে গাছ আমার কত সুন্দর, কত বলিষ্ঠ। কারণ পেঁপে চারার মাধ্যমে আপনার 1 ফুট দূরত্ব করে আপনার একটু চিকন করে রিং করে নিয়ে সেখানে আপনার একটু কিছু ড্যাপ সার, সামান্য পরিমাণে ইউরিয়া সার, এই কিছু থিওবিট, এগুলা দিয়া আমি এখানে পানি দিব। পানি দেওয়ার পরে আপনার আমি সেখানে মাটি দিব না। যেমন এইখানে যে এই যে রিংটা দেখা যাইতেছে, এখানে পানি সার দেওয়ার পরে পানি দিব। পানি দিয়ে আমি এখানে আর মাটিটা টেনে দিব না। মাটিটা টেনে দিব আমি আপনার এই 12 ঘন্টা পরে, 12 কিংবা 15 ঘন্টা পরে আমি মাটিগুলো টেনে দিব। কারণ পেঁপে চারাতে যখন আপনি সার প্রয়োগ করবেন, সার প্রয়োগ করার পরে সারের একটা গ্যাস আছে। যদি আপনি সেখানে সাথে সাথে মাটি দিয়ে দেন, ঢাকা দিয়ে দেন, তাহলে হয়তো গ্যাসের কারণে পেঁপে চারা আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাহলে আপনারা পেঁপে চারা লাগাবার পরে আপনারা এই 20 দিন 22 দিনের দিন আপনারা সার প্রয়োগ করবেন। এরপরে যখন এই এরপরে আবার 1 মাস যখন পূর্ণ হবে, তখন আপনারা সেখানে সার প্রয়োগ করবেন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এই যে দেখেন কি সুন্দরভাবে আমি রিং করে রাখছি, এখানে রিং করে এখানে আমি এখন সার প্রয়োগ করব। সার প্রয়োগ করার পর ওই যে ওইখানেও দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন পেঁপে গাছের চতুর্দিকে আমি রিং করার পরে সেখানে সার প্রয়োগ করব। সার প্রয়োগ করে সেখানে আবার আমি পানি দিব। তবে পানি দিয়ে আমি আর এখন মাটি দিব না। মাটি দিব আপনার 14 থেকে 15 ঘন্টা পরে। তাই আপনারা এই হিসাবে পেঁপে চারা লাগাইবার পর